এই শহরের সব দরজায় দরজায় চোর ঘুরে বেড়াচ্ছে। এরপরের চুরিটা আপনার বাড়িতেও হতে পারে। চুরি হওয়া থেকে বাঁচতে হলে জেগে থাকুন। চিকু বান্টি, দেখো রাত 12টা বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে মা, আমরা ঘুমিয়ে পড়বো। কিন্তু যদি তোমরা বাঁচতে চাও তাহলে জেগে থাকো। এর মানে কি মা? প্রায় প্রতিদিনই এই সোসাইটিতে চুরি হওয়ার নিউজ শুনতে পাচ্ছি। আর আজকে তোমাদের বাবাও রাতে বাড়িতে ফিরবে না। আমার তো ভয় করছে, এদিকে না আবার। তোমার এই সাহসী ছেলেরা থাকতে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই মা। এই বান্টি আছে না। ওটা সত্যি কিনা জানি না, তুমি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো। হ্যাঁ, আমি তো চোখ বন্ধ করেই ফেলবো, কিন্তু তোমরা দুজন কিন্তু অ্যালার্ট থাকবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই মা, আমাদের সাথে আমাদের বরফিও তো আছে। আমার বরফি, তাহলে এখন তো আমি শান্তিতে ঘুমাতে পারবো। গুড নাইট। মায়ের সামনে তুমি খুব হুঁশিয়ার সাজো, তাই না? যাও ওখানে গিয়ে বসো বরফি। এখন যতক্ষণ না বাবা বাড়িতে আসে, এখানে সবচেয়ে বড় হচ্ছে আমি, সেজন্য এখন শুধু আমার কথাই চলবে। হ্যাঁ, তুমি তোমার রাস্তা মাপো, তোমার ভরসায় বাড়িটাকে এভাবে ছাড়তে পারবো না। এখন আমি যা যা বলবো সব তোমাকে শুনতে হবে। বান্টি শুধু নিজের কথা শোনে, অন্য কারো কথা নয়। হ্যাঁ, আমিও দেখবো কিভাবে তুমি আমার কথা না শোনো। এই নাও। এটি কিসের আওয়াজ? কিছু না মা, এখন তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। আজকে বান্টির ঘুমটি ভেঙে গেছে, সেই সাথে অহংকারও। এই বরফি কোথায় যাচ্ছে? চলো না গিয়ে দেখি। নিশ্চয়ই কোনো একটা চোর হবে। চোর চোর চোর! ধীরে ধীরে কথা বলো, না হলে এখনই জেগে যাবে। এই চোরটাকে আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিব। এখন আমিও দেখবো কিভাবে চোর ভেতরে ঢুকতে পারে। যখন সাথে থাকে বান্টি, কোনো চোরের সাধ্য নেই বাজাবে বাড়ির ঘন্টি। হ্যাঁ। আমাকে এই চোরটার একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। শোনো বরফি, তুমিও আমার সাথে এসো। ও আবার এসব কি করতে যাচ্ছে? আসলে হয়েছে কি, একমাত্র বান্টির কাছেই সব সমস্যার সমাধান থাকে না, আর কখনো কখনো উলটপালটও হয়ে যায়। আর হ্যাঁ ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। এখানে ঠান্ডা বেশি হওয়ার কারণে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আর এখানে ডোরবেল বাজছে না। আরে ডোরবেলের কথা বাদ দাও, ওরা আমার নক করার আওয়াজ শুনতে পাচ্ছে না কেন? মনে হচ্ছে সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। হাত পা জমে বরফ হয়ে গেছে। ও ফোনটা এখনই অফ হতে হলো। কপালে যে কি আছে, রাতটা কি এখন এখানেই কাটাতে হবে নাকি? ভেবেছিলাম বেশি দেরি হওয়ার আগে বাড়িতে পৌঁছে যাব, আর এখানে এসে আমি তো ফেঁসে গেলাম। দরজাটা খোলো। দেখো চুরি করতে এসে কত জোরে কথা বলছে। এই চোর তো তার বুক চড়া করে দরজা খোলার কথা বলছে। চোর আসুক অথবা চোরের বাবা, ওকে আমরা ভেতরে আসতে দেব না। আমাকে অন্য রাস্তা বের করতে হবে। এখন নিজের বাড়িতেই চোরের মতো যেতে হচ্ছে, তাছাড়া আর কোনো রাস্তা তো খোলা নেই। আরে দরজার খটখট আওয়াজটা তো বন্ধ হয়ে গেল। তাহলে চোর আবার ঝটপট করে ফেরত চলে গেল না তো? এই চোর এত সহজে হার মেনে নিবে না, এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। হ্যাঁ, এই চোরটা পানির পাইপে আমাদের ঘরে ঢোকার আগেই আমরা ওর প্ল্যানের ভেতরে একেবারে পানি ঢেলে দেব। হ্যাঁ,
চুপ করো, তা না হলে মা ঘুম থেকে উঠে পড়বে। বরফি, চোরকে ভাগানো তোমার কাজ, যেটা এখন আমাদের দুজনকে করতে হচ্ছে। তুমি তোমার কাজ করতে পারছো না, তাহলে অন্তত আমাদের কাজে ডিস্টার্ব তো করো না। বরফি তুমি আমাদের বাবা হওয়ার চেষ্টা করবে না। যদি বাবা এখানে থাকতো তাহলে সেও এটাই করতো, মাকে ঘুম থেকে না জাগিয়ে চোরকে ভাগিয়ে দিত। বরফির কথা বাদ দাও, আর এখন ওই বানরের দিকে ফোকাস করো। এখন তুমি দেখবে আমি কি করি। দাঁড়াও না, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। আরে 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 আরে, এখন আবার মেঘ ছাড়া বৃষ্টি পড়তে শুরু করছে কেন? ইঁদুর হওয়ার পর এখন আমি ভিজে মিয়াও বিড়াল হয়ে গেছি। আমি চিকুয়ার বান্টির কাছে পৌঁছাতে পারছি না, তা আমার মেসেজ তো পৌঁছাতে পারবে। ওই চোরটা জানালা দিয়ে এটা কি ছুরি দিয়েছে? এটা বিপজ্জনক হতে পারে। বরফি, ওখান থেকে সরে যাও। ওটা বিপজ্জনক জিনিস। একটা টমেটো। এতক্ষণে হয়তো চিকুয়ার বান্টির কাছে আমার মেসেজ পৌঁছে গেছে। এর মানে আর কিছুক্ষণ পরেই খুলে যাবে আমার ভাগ্যের দরজা। আর এইসব কি হচ্ছে? এই চোর, তোমার এত সাহস হয়েছে? হ্যাঁ, জানালা দিয়ে টমেটো ছুঁড়ে দিচ্ছ? এই নাও, আর ফ্রিতে ডিমও নাও। এই বৃষ্টি নাও। শেষ হতে না হতেই এখন টমেটো আর ডিমের বৃষ্টি শুরু হয়েছে। চিকু বান্টি থামো। আরে আমি তোমাদের বাবা। চলে যাও এখান থেকে। তা না হলে ডিম ছুঁড়ে ছুঁড়ে তোমার অমলেট বানিয়ে দেবো, দেখতে থাকো শুধু। ওরা শান্ত হওয়ার আগ পর্যন্ত লুকিয়ে পড়লেই ভালো হবে। ইয়েস। এই চোরের তো প্রথম বলেই উইকেট উঠে গেছে। মনে হচ্ছে অনেক বেশি কাঁচা খেলোয়াড় ছিল। চোরটা হয়তো চলে গেছে, চলো ভেতরে যাই। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটা খোলা জানালায় শেষ আশা হয়ে দাঁড়ায়। আমরা একটার পর একটা টমেটো আর ডিমগুলো চোরের উপর ছুড়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই চোরটা ভেতরে ঢোকার জন্য আরেকটা রাস্তা বের করে ফেলেছে। চোর বাড়ির ভেতরে নিজের মসজিদে ঢুকেছে, কিন্তু এখান থেকে বাইরে যাবে আমাদের মসজিদে। কিন্তু সেটা কিভাবে? শোনো আমার প্ল্যান, বুঝতে পেরেছো? ইয়েস। আর এবার ওই চোরের উইকেট আমি নিয়ে ছাড়বো। বান্টি, মনে আছে চোর আসলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। চলো এখনই পজিশন নিয়ে ফেলি। এখন বাথরুমে গিয়ে টমেটো আর ডিমের দুর্গন্ধ ছাড়াতে হবে। কি জঘন্য! এবার হবে আসল মজা। আমাকে বাঁচাও, মরে গেলাম। এখনই কি লাইট অন করে দেই, তবে ওরা জানতে পারবে আমি কোনো চোর না। বান্টি, তাকিয়ে আছো কেন? অ্যাটাক করো। ইয়া! শাবাশ বান্টি, চোরটাকে ধরে রেখো। এখানে সব কি হচ্ছে? এত চেঁচামেচি কেন? বাড়িতে একটা চোর ঢুকে পড়েছে মা। কি চোর? যেটা নিয়ে আমার ভয় হচ্ছিল শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এই ময়ূর নিজের পাখা মেলার আগেই, মানে বলতে চাইছি এই চোর এখান থেকে পালানোর আগে ওকে তোমরা ধরে রাখো। আমি এখনই গিয়ে পুলিশকে ফোন করছি। একদম ধরে থাকো, আমি এখনই গিয়ে ফোন করছি। আরে আরে, আমি চোর না। আরে ছাড়ো আমাকে। আমি চোর
আমি হচ্ছে রাজীব বাত্রা। আমি রাজীব বাত্রা। বাবা তুমি রাজীব তুমি আমি তোমরা দুজন আজকে একটু বেশি করে ফেলেছো। তোমরা তোমাদের বাবাকে চোর বানিয়ে দিয়েছো। সরি মা, আমাদের মনে হয়েছে এটা আমাদের বাবা না, অন্য কেউ হবে হয়তো। আমাদের কেস ওয়াইড হয়ে গেছে, কিন্তু আমাদের বাবা হয়তো আপিল করেনি, তাই না? আরে আমার গলা দিয়ে যদি আওয়াজ বের হতো তাহলে না কিছু বলতে পারতাম। কলিং বেল আর ফোনও বন্ধ। আজকে যেন আমার জন্য এই বাড়ির সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা খুব Sorry, সরি বাবা। বাবা। এখন এই থার্ড আম্পায়ার তোমাদের রং জাজমেন্টের পানিশমেন্ট শোনাবে। এক মিনিট মেঘা, এই দুজন মিলে আমাকে এতটাই নাজেহাল করেছে। এখানে যদি সত্যিকারের চোর আসতো তাহলে ওদের সামনে মাথা নত করতো। আমাদের চিকু বান্টি আছে, তাই আমাদের বাড়িতে কেউ খারাপ নজর দিতে পারবে না। আরে হ্যাঁ হ্যাঁ, বরফি থাকাতেও এই বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না। বরফি তোমাকে দূর থেকে দেখে আগে চিনে ফেলেছিল। হ্যাঁ, শুধু তোমাকে চিনতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। সকালে হারিয়ে গিয়ে যদি রাতে ফিরে আসে তাহলে তাকে চোর বলা যায় না।